মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাদি, গোটা দেশ জুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, ভয়াবহ সংকট তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। সমস্ত প্রায় হোটেল রেস্তোরাঁর অবস্থা খুব খারাপ এবং গ্যাস কোথাও পাওয়া যাচ্ছে না, লোকের লাইন পড়ছে। এই সংকট মোকাবেলায় কোনো ব্যবস্থা কি আপনার সরকার নিচ্ছে? এটা আমাদের হাতে নেই। আমরাও এর জন্য স্তম্ভিত যে যখন যুদ্ধ লেগেছিল তখন তো কেন্দ্রীয় সরকার জানতেন পরিস্থিতি এদিকে যেতে পারে। তখন কেন তারা একবার ভাবেননি যে আগে প্ল্যান না করে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে মানুষের প্রোটেকশনটা না সিকিউর করে তারা এইভাবে যুদ্ধে জড়িয়ে পড়লেন। এবং এখন বলছে যুদ্ধের জন্য, শুধু যুদ্ধের জন্য নয়, গত 12 বছর নরেন্দ্র মোদী সরকারের সময় 400 টাকা থেকে ছোট গ্যাসটা 1000 হয়েছে এবং বড় গ্যাসটা যেটা এখন 21,000 হয়েছে ওটা 20,000 হয়েছিল। এই 2000 হ্যাঁ 2100 হয়েছে। এটা রেখে যেমন রান্না করে করছে, হ্যাঁ এডিটরিস্ট নেটওয়ার্ক 18-এর এডিটরিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন আগে থেকে প্রস্তুত ছিল না কেন্দ্রীয় সরকার? এই যুদ্ধের পরিস্থিতির আঁচ তো অনেক আগেই পাওয়া গিয়েছিল, অনেক আগে থেকে পাওয়া যাচ্ছিল। ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের ওপরে, তার সঙ্গে আমেরিকা হামলা চালাচ্ছে, আমেরিকা হামলা চালানোর ছক কষছে। আমেরিকার সঙ্গে ইরানের ভালো সম্পর্ক নয়, এটা অনেক আগে থেকেই আঁচ করা যাচ্ছিল। তাহলে কেন কেন্দ্রীয় সরকার আগে থেকে ব্যবস্থা নিল না? এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এ রাজ্যের কিছু করার আছে কি নেই এই প্রশ্নে তিনি বললেন যে আগে থেকে কেন্দ্রীয় সরকারের আঁচ করা উচিত ছিল, আগে থেকে কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সঞ্চয়ের পরিমাণ বাড়ানো উচিত ছিল। যে ক্রাইসিস তৈরি হচ্ছে, যেভাবে ক্রাইসিস দেখা যাচ্ছে, যেভাবে এলপিজির দাম বাড়ছে, যেভাবে কমার্শিয়াল গ্যাসের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, সংকট ধীরে ধীরে বাড়ছে, সেখানেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক লাফে 5 টাকা বেড়ে গেল অটো এলপিজির দাম, সেখানে অটো চালকরা তারা কি করবেন? ভাড়া না বাড়িয়ে উপায় নেই, আবার সাধারণ মানুষের ঘাড়ে বোঝা চাপবে। সুতরাং সরকারি ঘোষণা ছাড়াই যেভাবে দাম বাড়লো, কালকে এসমা জারি হলো, সেখানে পরিবহনকে গুরুত্ব দেওয়া হলো, পরিবহন এবং বাড়ির রান্নার গ্যাসে, সেখানে পরিবহনের ওপরেই চাপ পড়লো কিভাবে হঠাৎ করে, এই প্রশ্ন উঠছে। কথা এডিটরিস্ট বিশ্ব মজুমদার আছেন। কেটে গেল, যেটা বলছিলেন যে গোটা দেশ জুড়ে, হ্যাঁ কেটে গেল, হ্যাঁ ফোনটা, গোটা দেশ জুড়ে যে সংকট তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। তা কিভাবে এটার মোকাবিলা করছেন? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সারা দেশ জুড়ে যে সংকটটা তৈরি হয়েছে এর জন্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়ী। তার কারণ হচ্ছে যখন যুদ্ধটা শুরু হয়েছিল তখন তো তিনি ইসরায়েল থেকে যেদিন ফিরে এলেন উপহার নিয়ে, তার পরের দিন থেকে শুরু হলো। আমার কথা হচ্ছে সেদিন থেকে তিনি জানতেন এই পরিস্থিতি হবে। তখন তিনি কেন সিদ্ধান্ত নিয়ে জরুরি মিটিং ডেকে কতকগুলো এসেনশিয়াল কমোডিটিস আছে যেখানে মানুষকে প্রোটেকশন দেয়নি, উপরন্ত বলছে 25 দিন আগে মানুষ গ্যাস পাবে না, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে। যদি আমি সাবসিডিও দিতে চাই তাতে কোনো লাভ হবে না, কারণ সাপ্লাই চেন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মনে রাখবেন সমস্ত গ্রাম বাংলা থেকে শহর পর্যন্ত, এমনকি ট্রান্সপোর্ট থেকে শুরু করে, হেলথ সেক্টর থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, যারা গ্যাসে চালায় তাদের সবার পক্ষে কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়ানোর সুযোগ করে দিয়েছেন তারা। আমি এখনো মনে করি যে আমি নিজে কথা বলেছি সকালবেলায়, আমি একটার পর একটা মিটিং করছি এবং কালকেও সমস্ত জিএমএসপিদের নিয়ে মিটিং করছি। আমি এডুকেশন ডিপার্টমেন্টও দেখেছি কিভাবে মিড ডে মিলটাকে, কিভাবে অন্তত এসেনশিয়াল কমোডিটিসটাকে যদি সাপ্লাই করা হয় তাহলে অ্যাটলিস্ট মিড ডে মিল
আইসিডিএস সেন্টার, হসপিটালে যারা পেশেন্টরা ভর্তি আছে তাদের খাবারটা, অটো জ্বালায় যারা চালায় গাড়িতে, এবং বিশেষ করে যে গাড়িগুলো গ্যাসে চলে সেই গাড়িগুলো সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেলে কিছু প্রবলেম হয়ে যাবে মানুষের। এমনিতেই অটোওয়ালারা আমি শুনেছি 5 টাকা করে বাড়িয়েছে, কারণ তারা গ্যাস পাচ্ছেন না বলে আগেই বাড়িয়ে দিয়েছে। সুতরাং তাদের আমি দোষ দিচ্ছি না, কারণ পরিস্থিতি এইদিকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে ইমিডিয়েট এটাকে কন্ট্রোল করে আমার মনে হয় এসেন্সিয়াল কমোডিটিসটাকে ইমিডিয়েট সমস্ত কিছু আওতা থেকে বাদ দিয়ে এসেন্সিয়াল কমোডিটিসটাকে রিলিফ দেওয়া উচিত। এবং গ্যাস সাপ্লাই কি করে আমরা গ্যাস সাপ্লাই চেনটাকে ইমিডিয়েট বাড়াতে পারি সেটা দেখা উচিত। ব্যাঙ্গালোরে সব হোটেল পরশুদিন থেকে বন্ধ হয়ে গেছে। আমাদের অনেক ছেলে মেয়েরা হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্টে কাজ করে, অনেক মেয়েরা হোম ডেলিভারি করে, অনেক ছেলেরা হোম ডেলিভারি করে, এবং অনেক মানুষই হোম ডেলিভারি করে। তাদের যদি সবটা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? সুতরাং এর অল্টারনেটিভ কিছু ভাবা দরকার। আমি আগামীকাল মিটিং ডেকেছি, আমরাও ভাবছি। এবং গ্যাসটা তো আমাদের হাতে নেই, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে পেট্রোলিয়াম মিনিস্ট্রি আছে, পেট্রোলিয়াম মিনিস্ট্রির কাছে আমাদের দাবি থাকবে যে এসেন্সিয়াল কমোডিটিস এবং বিশেষ করে স্বাভাবিকভাবে যারা অটো চালায়, যারা আইসিডিএস চালায়, যারা হেলথ সেক্টর চালায়, যারা মিড ডে মিল চালায়, যারা বাড়িতে ডোমেস্টিক পারপাসে গ্যাস ব্যবহার করে, এবং ছোট ছোট রেস্টুরেন্টগুলো, বড়রা তবুও তারা কোন রকম একটা অল্টারনেটিভ বের করতে পারবে, কিন্তু ছোটরা কি করে বের করবে? আর ইন্ডিয়ানে তো এসব হয় না। ইন্ডিয়ানে বড়দের চা হতে পারে, কফি হতে পারে, গরম জল হতে পারে, কিছু 1-2 জনের খাবার হতে পারে, কিন্তু ওটাও তো ইলেকট্রিকে চলে। সুতরাং ওটার দামও তো দিতে হবে। সুতরাং এই পরিস্থিতিটা আমি মনে করি এই সংকটকে মোকাবিলা করতে গিয়ে এফআইআর এর নাম করে চক্রান্ত চাপিয়ে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, বঞ্চনার অধিকার, এগুলো থেকে বিরতি থেকে রাজনীতি না করে, এজেন্সি দিয়ে মানুষকে স্তব্ধ না করে আগে মানুষের কথা ভেবে পেট্রোলিয়াম মিনিস্ট্রি ওদের হাতে, আমাদের হাতে নেই। তাই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দপ্তর, তারা যেন নিজেরা ইমিডিয়েট অ্যাকশন নেয় আর গ্যাস সাপ্লাই বন্দোবস্ত করে এখন থেকে। একই যেটা আপনি বলছেন সেটা হচ্ছে কমার্শিয়াল সেক্টরের অবস্থা তো খুবই খারাপ, ঠিক আছে। তো অলরেডি কমার্শিয়াল যদি না থাকে তাহলে মানুষের রুজি রোজগার থাকবে কি করে? ঠিক, সেটা ঠিকই। অলরেডি কেন্দ্রীয় সরকার এসমা জারি করেছে, কিন্তু ঘোষণা না করে আজকে আবার অটোর গ্যাসের দামও বেড়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকেও একটা অটোওয়ালারা 5 টাকা 6 টাকা করে এক্সট্রা নিতে শুরু করেছেন, পাবলিকের মধ্যে ক্ষোভ রয়েছে। তা সত্ত্বেও অটোর গ্যাসও কিন্তু পাওয়া যাচ্ছে না, পরিবহন ব্যবস্থারও কিন্তু অবস্থা খুবই শোচনীয় দিকে যাচ্ছে। এর জন্যই তো আমি বললাম এটা, যে এসমা জারি করার আগে তার তো পরিকল্পনা করা উচিত ছিল, এবং কিছু লোক ব্ল্যাকমেলিং চেষ্টা করবে। ঠিক, সেখানে তাদের রিকোয়েস্ট করতে হবে, জোর করে নয়, ভালোবেসে বলতে হবে এই সময়টা মানুষ যেখানে বিপদে আছে সেখানে আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের সমস্যার সমাধান করতে হবে, এবং ব্ল্যাকমেলিং বা হোর্ডিং করার এটা টাইম নয়। আমি সবাইকে বলছি, মানুষ আপনি যদি ভালো থাকেন সবাই ভালো থাকবে। আপনারা মানুষের পাশে এসে দাঁড়ান, মানুষকে সাহায্য করুন। যারা দাম বাড়াচ্ছেন তাদের দেখুন, আমি তাদের বলতে পারি না যে তাদের ডিমান্ডটা জেনুইন নয়, কিন্তু যেহেতু মানুষের সাথে একটা কিছু অল্টারনেটিভ ভাবা দরকার, সবাই মিলে ভাবুন। আমরাও ভাবছি, আমরাও কালকে মিটিং করছি, এবং অলরেডি আমরা কিছু সিদ্ধান্ত আমরা জানিয়েছিও, সেটা আমরা কালকে বলবো কি করতে পারি না পারি। আমি যখন দরকার সাহায্য করতে পারি, আমার টাকা নেই তা সত্ত্বেও, কিন্তু আমাদের তো সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, কিন্তু আমরা টাকা দিলেও যে গ্যাসটা পাবো না, কোনো গ্যারান্টি নেই। টাকা দিয়ে গ্যাস পাওয়া যাবে না, তার কারণ গ্যাসের সাপ্লাইটাই বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের যে রাজ্যগুলো থেকে খবর আসছে, উত্তরবঙ্গের অবস্থা সব থেকে শোচনীয়, কারণ উত্তরবঙ্গ একটু প্রত্যন্ত জায়গায়, যেহেতু সেখানে প্রতিটা মানুষ যে বুকিং করতে পারতেন ফোনে, সেখানে ফোনে কেউ বুকিং করতে পারছে না। সমস্ত গ্যাসের দোকানের সামনে লাইন পড়ছে সাধারণ মানুষের, সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়ী। কেন তারা অ্যানাউন্স করেছে যে 25 দিন আগে পাবে না? এইটা অ্যানাউন্স করেই তো এই হোর্ডিং এর ব্যবস্থা করে দিয়েছে। যদি 3 দিন এই অবস্থা হয়েছে, তার মধ্যে একটা যদি চিন্তা না থাকে যে আমি আগেই বলে দিলাম
25 দিন আগে লোকে গ্যাস পাবে না, তো 25 দিনে আগে যাদের গ্যাস ফুরিয়ে যাবে তারা কি করবে? লোকে খাওয়া দাওয়া কি বন্ধ করে দেবে? দেখুন, যুদ্ধ থামা বা না থামা তো কারোর হাতে নেই, যুদ্ধ কবে থামবে কেউ জানে না। সেই অবস্থায় যুদ্ধের কথা বলে নয়, তাহলে কি ইন্ডিয়াতে গ্যাস সাপ্লাই পর্যাপ্ত পরিমাণ নেই? আমাদের গ্যাস সাপ্লাই কোথায় গেল? আমাদের গ্যাস সাপ্লাই যে চেন, সেই চেনটা কোথায় গেল? সেটাকে ইচ্ছা করে চেপে রাখা হয়েছে ইলেকশনের সময় ব্যবহার করার জন্য। মানুষ কেন সাফার করবে? ইলেকশন যা হবে হবে, কিন্তু মানুষ যাতে সাফার না করে সেটা দেখতে হবে। আমাদের নিজস্ব গ্যাস সাপ্লাই চেনটা কোথায়? গ্যাস তো আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার দেখে। এত গ্যাসের দোকান, এত গ্যাসের এজেন্সি, তাহলে সেই সাপ্লাইটা কোথায় গেল? মজুদটা কোথায়? বিভিন্ন ভান্ডার তো লোকের একটা থাকে। ঠিক, বিভিন্ন স্কুলে মিড ডে মিল, যারা গরিব বাচ্চারা মিড ডে মিল খায়, সেই মিড ডে মিলের রান্নাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা আমরা কালকে ডিটেইলস আলোচনা করব, এবং আমাদের দাবি থাকবে যে বিশেষ করে সাধারণ মানুষ যাতে গ্যাসটা পায়। সবচেয়ে বড় ভুল হয়েছে আগে থেকে 25 দিন এই কথাটা অ্যানাউন্স করে দেওয়াটা, এবং গভর্নমেন্ট যদি নিজে হোর্ডিং করে তাহলে আপনি বাইরের লোককে কি দোষ দেবেন? তারা বোঝেনি, তারা বুঝতে পারছিল না তার সাপ্লাইয়ের অবস্থা কি। তার মানে স্টক টেকিং করে না। আমরা যখন স্টক টেকিং করি যে আমার স্টোরে কত আলু আছে, কতদিন পর্যন্ত চলবে, আমার কত চাল আছে, আমার কত প্রকিউরমেন্ট করতে হবে, আমার কত সবজি আছে, আমার কত প্রকিউরমেন্ট করতে হবে, নানাভাবে আমরা কাজগুলো করি। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাইস রাইজ ইন্ডেক্সটা তারা কখনোই দেখে না, এবং পার সিলিন্ডার যেগুলো গ্যাস মজুদ আছে, গ্যাসের ভান্ডার, সেই ভান্ডারটা কোথায় গেল? একটা আমার শেষ প্রশ্ন, যে আপনি যবে বললেন ঠিকই বলছেন, এর বিরুদ্ধে আমি সোমবার বড় মিছিল করব। সোমবার মিছিল করবেন? মনে করি সাধারণ মানুষ খুবই মানে অসুবিধায় আছে। আচ্ছা, আর একটা বড় প্রশ্ন, যে এর ফলে একটা শ্রেণীর মানুষ কালোবাজারির দিকে যাচ্ছে, এবং সেই কালোবাজারির সুযোগ কিন্তু অনেকের কাছে। আমাদের আবেদন থাকবে, তাদের বলতে হবে ভালোবেসে মানুষের পাশে এসে দাঁড়াতে, তাদের কাছে আমাদের আবেদন জানাতে হবে। কিন্তু যারা কালোবাজারি করবে, সরকার কি কোনো কড়া স্টেপস তাদের এগেইনস্টে নেওয়ার প্ল্যান করেছে? আমি আপনাকে বলছি, ফোর্সফুলি কোনো কাজ করলে সেটা খারাপ হয়, মাইনাস হয়ে যায়। আরো যদি হোর্ডিং হয়ে যায় বিপত্তি হয়। আমি চাই যারা করবার চেষ্টা করছে তাদের ম্যানেজমেন্ট কোভিড এই মানুষের বিপদে আপনারা পাশে দাঁড়ান। কোভিডের সময় যেভাবে আমরা লক্ষ্য রাখছি, আমরা লক্ষ্য রাখবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দিদি, আমাদের সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ।